প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে। প্রিয় দর্শক, বঙ্গে নেমেছে শীত, কমেছে পারদের আর্দ্রতা অথবা তাপমাত্রা। এরকম একটি শীতের আগমনের সাথে সাথে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়ায় সেটি হচ্ছে অবশ্যই শারীরিক সুস্থতা। এই শীতের আগমনের সাথে পুরো ডিসেম্বর জানুয়ারিকে ঘিরে প্রায় মানুষই আমরা শুনতে পাই এই ব্যথা সেই ব্যথা, এবং অসুস্থ সবসময় থাকছে তারা। প্রিয় দর্শক, এই অসুস্থতা থেকে আমাদের বাঁচতে হলে এই শীতে অবশ্যই আমাদের কী করণীয়? শুধু ওষুধ নির্ভর হলেই চলবে না। আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি করণীয় বা করতে হবে সেটা হচ্ছে নিজের শরীরের সচেতনতা এবং সুস্থতার জন্য অবশ্যই শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম বা কিছুটা হলেও এক্সারসাইজ। প্রিয় দর্শক, আমরা জানি এক্সারসাইজ বলতে সাধারণত আমরা সবসময় বুঝে থাকি হয়তো জিমে যেতে হবে অথবা প্রচুর ঘন্টার পর ঘন্টা দৌড়াতে হবে, গায়ে ঘাম ঝরাতে হবে। আসলে এটি একটি ভুল ধারণা। আপনি সুস্থতা এবং ভালো থাকার জন্য আপনি চাইলে আপনার বাসাতেও কিন্তু অল্প কিছু আইটেম করে, কিছু ব্যায়াম করে আপনি সুস্থ থাকেন। যেমনটা বলছিলাম, আমরা বাসায় বসে যে আইটেমগুলো করতে পারি সে আইটেম নিয়ে আপনাদেরকে বলবো। আমরা বাসায় বসে সুস্থতা ধরে রাখার জন্য, নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমাদের বাইরে গিয়ে ঘাম জড়াতে হবে না, ঘন্টা পর ঘন্টা দৌড়াতে হবে না, অথবা জিমে গিয়ে অনেক ভার উত্তোলন তুলে নিজের ফিটনেস ধরে রাখতে হবে না, দুর্বল বা টায়ার্ড হতে হবে না, এবং সেই সাথে অসুস্থ বা ব্যথা বাড়াতে হবে না। আপনি বাসা বসে যে আইটেমগুলো মোটামুটি করতে পারবেন নিজের বাসাতে, যদি পারা যায় একটা ডাম্বেল রাখবেন, পুশ আপ, ফ্রি হ্যান্ড করবেন, ফ্রি হ্যান্ডগুলো করতে পারেন। আর ডাম্বেল দিয়ে কিছু আপনার মাসেলসের কিছু ব্যায়াম করতে পারেন। বিশেষ করে পুশ আপ অবশ্যই 20 থেকে 30টা পুশ আপ যদি করেন এবং ফ্রি হ্যান্ড করেন, উঠবসটা করেন, সেই সাথে বসে আমরা যে এক্সারসাইজগুলো করি, বিশেষ করে ফুটবল আইটেমের যে ব্যায়ামগুলো ফুটবলের মাঠে থাকি, এই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনি অবশ্যই সুস্থ থাকবেন। বাইরে গিয়ে ঘন্টা পর ঘন্টা দৌড়াতে হবে না, এবং জিমে গিয়ে ঘন্টা পর ঘন্টা আপনার সময় নষ্ট, ব্যস্ততার মধ্যে সময় নষ্ট করতে হবে না, সময় নষ্ট হবে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আমি আর ঠিক তেমনি বাসে ডাম্বেল রেখেছি। সকালে, এই শীতের সকালে অথবা বছরের অন্যান্য মাসগুলোতেও কিন্তু আপনি বাসার এক্সারসাইজগুলো করতে পারেন। শুধু শীতের যে তীব্রতা বাড়ার সাথে তো আপনি ব্যায়াম করতে হবে শুধু তাই নয়। হ্যাঁ, তবে শীতের যে তীব্রতা বাড়ে, সেই শীতের তীব্রতার সাথে ব্যথা বেদনা বাড়ে, শরীর অসুস্থতা বাড়ে। সেই জন্য আমরা শীতের মধ্যেই খেলাধুলা বা ব্যায়াম একটু করে থাকি। আসলে ব্যায়াম আমি মনে করি সারা বছরই ব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে। সারা বছরই ব্যায়াম করতে পারবেন যদি আপনার বাসায় একটি ডাম্বেল থাকে এবং আপনি যদি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ জেনে থাকেন, তাহলে মাস্ট আপনি বাসা বসে কিন্তু আপনি আপনার ফিটনেসটি ধরে রাখতে পারবেন বলে আমি মনে করছি। দর্শক, প্রিয় বন্ধুরা, এই শীতের সকালে, শীত আগমনের সাথে সাথে আমরা জানি বিশেষ করে সবচেয়ে বেশি যেই রোগে আমরা ভুগি সেটা হচ্ছে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা। এই ব্যথা কমপ্লেন আমার মনে হয় নেই এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো পরিবার নেই। এই ব্যথা উপদ্রব থেকে আমাদের অবশ্যই বাঁচতে হলে মাস্ট বা আপনি যদি ডক্টরের কাছে প্রতিদিন সকাল বিকেল দৌড়াতে না হয়, অবশ্যই আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস মাস্ট বি, ডোন্ট ফরগেট দিস। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এক্সারসাইজ করুন, ভালো থাকুন, ব্যথা থেকে মুক্তি পান।